আসসালামু আলাইকুম। বিএনপির নেতা একটা কথা বলছিল আপনার তারেক রহমান সাহেব, ওইটা আমি পরে বলতেছি। তো খালিদ মহিউদ্দিন একটা বোর্ড জরিপ করছে, আর মির্জা ফখরুলের একটা কথা ফার্স্টে নিয়ে আসি। তো উনি বলতেছে যে একটা একাত্তরের মানে একটা পক্ষ চাচ্ছে একাত্তরকে আপনার ভুলে যেতে বা ভুলাই দিতে। মানে হাউ ফানি মির্জা ফখরুল ইসলাম সাহেব, বুঝছেন? আমি একটা কথা আপনার আমি বলছিলাম যে কথা কম বলেন, এই জেনারেশনের সাথে কথাই কিন্তু পারবেন না। আমরা কোনোদিন কোনো জায়গায় তো বলি নাই যে আমরা এই যে একাত্তর ভুলে যাব। হ্যাঁ, একাত্তর কি মুক্তিযুদ্ধ হয় নাই? 3 লাখ মানুষ মারা যায় নাই? 2 লাখ নারী না হয় ইজ্জত দেয় নাই, কম তো দিচ্ছে। এগুলোর কি সুষ্ঠ কোনো মানে সংখ্যা আছে আপনাদের কাছে? নাই। তো খালিদ মহিউদ্দিন ভাই সেদিন আপনার একটা জরিপে বলছে যে মির্জা ফখরুলের এই কথাটা কি সত্যি যে একটা চক্র একাত্তরকে ভুলে যেতে চাচ্ছে বা একাত্তরকে ভুলে যেতে চাচ্ছে। এখানে ভোট পড়ছে আপনার 62% দেখলাম, জাস্ট মানে আরও হবে। এখানে দেখলাম যে 62%ই বলতেছে যে না, আমরা একাত্তরকে ভুলতে চাই না। ভাই, একাত্তর তো আমাদের শিকড়, একাত্তরের জন্য আমরা এই বাংলাদেশ পাইছি। ঠিক আছে, কি ভুলভাল বুঝান মির্জা ফখরুল ইসলাম। মানে আসলে না, কথা বলতে গেলে। আচ্ছা, তারপরে যে কিছু ফজু পাগলা, হ্যাঁ, এখন নিজেই নিজেরে বলতেছে যে আমার তো এখন লোকজন ফজু পাগলা বলে। ঠিক আছে, এই বেলা আবার খালেদা জিয়ার উপদেষ্টা, মানে আমি না মাঝে মাঝে মাথায় ঘুরাই পড়ে যাই, বুঝছেন? এই খালেদা জিয়ার উপদেষ্টা হয় কেমনে? আরেকটা বলে আছে হাবিবুর রহমান, এও বলে খালেদা জিয়ার উপদেষ্টা। আমি বললাম না, সত্যি আমি মাথা ঘুরাই মাঝে মাঝে পড়ে যায়, বুঝছেন? আমার পাশে কেউ থাকে না তো মাথায় পানি ঢাইলা দিবে, তাই মানে পইরা গিয়েও পড়তে পারি না, বুঝছেন? তো ওই ওই হাবিবুর রহমান বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিতে দিয়ে কেউ বাসায় যেতে পারবেন না। কেন ভাই, আপনার কি মানে কোনো সমস্যা হয়েছে পায়ে? আমরা তো হাইডেই বাসায় যাব, দাঁড়িপাল্লাই দিব না ভোট, অন্য কিছুতেই দিব। মজার ব্যাপার হচ্ছে, মানে আসলে কি জানেন, আওয়ামী লীগ বিএনপি যারা করে, এর 40% লোকই হচ্ছে মূর্খ। সত্যি কথা বলি। তারেক রহমানের কথাটা নিয়ে আসি। তারেক রহমান কিছুদিন আগে বলছিল একটা জায়গায় যে আমি এই যে 24শে জুলাই, আজকে থেকে 6 মাস আগে বলছে, এই 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং 71-এ যারা শহীদ হয়েছে, আমি তাদেরকে সমান দৃষ্টিতে দেখি এবং সমান মর্যাদা এবং সমান মূল্য আমার কাছে তাদের। এটা নিয়ে অনেকেই ক্রিটিসাইজ করছে, অনেকেই ফান করছে, বুঝছেন? বিএনপির লোকজন স্বয়ং এটা নিয়ে ক্রিটিসাইজ করছে। তো এই জন্যই তোদেরকে মূর্খ বললাম। আর আওয়ামী লীগের মূর্খের কথা বলে লাভ নাই, ওরা ইলিটারেটের মতো কোশ্চেন করবে, ইলিটারেটের মতো অ্যান্সার দিবে, আবার ইলিটারেটের মতো ব্যাখ্যাও দিবে, ভাই, বুঝছেন? আসলে না, আমরা যে কই আসি, মানে মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে নিজে আত্মহত্যা করি। আমরা যে কই আসি এই দেশে, মাঝে মাঝে মনে হয় যে নিজে আত্মহত্যা করি, যে কেন এই দেশে জন্মাইছিলাম। ভালো থাকবেন, আপনাদের কথা শুনলে জাস্ট এইটাই ফিলিংস হয়।